সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরা সাহিত্য পাঠ্যের এই যে ক্লাস, আজকে আমরা বরাবরের মতোই এবারও তোমাদের সাথে বাংলা সাহিত্যের অর্থাৎ একাদশ শ্রেণীর যে বাংলা সাহিত্য পাঠ রয়েছে সেখানকার একটি বিষয় আমরা তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু তোমাদের সাথে নিয়মিতই ক্লাস পরিচালনা করছি। আমি সহ আমার আরও দুজন সহকর্মী প্রতিনিয়তই আমাদের যে সপ্তাহে দুটি ক্লাস, সেই দুটি ক্লাস কিন্তু আমরা নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতোই চলো তোমাদের সাথে এবারে একটু পরিচিতি হই। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান, সহকারী অধ্যাপক বাংলা, সান্তাহার সরকারি কলেজ, বগুড়া। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে আমার পথ, কাজী নজরুল ইসলাম রচিত একটি প্রবন্ধ। এই বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে বা যে বিষয় সম্পর্কে তোমাদের ধারণা জন্মাবে সেগুলো হচ্ছে লেখকের জীবন ও সাহিত্য কর্ম সম্পর্কে তোমরা বলতে পারবে। আমার পথ প্রবন্ধের বিষয়বস্তু সংক্ষেপে ব্যাখ্যা করতে পারবে। সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। এবারে চলো আমরা আমাদের লেখক সম্পর্কে একটু পরিচিত হই। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে 1899 খ্রিস্টাব্দের 24শে মে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কাজী ফকির আহমেদ, মায়ের নাম জাহেদা খাতুন। সত্য প্রকাশে দুরন্ত সাহস নিয়ে নজরুল আমৃত্যু সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার, প্রতিবাদী। এজন্য বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হিসেবে তিনি সমধিক পরিচিত। আবার একই সঙ্গে কোমল দরদি মন নিয়ে ব্যথিত বঞ্চিত মানুষের পাশে থেকেছেন তিনি। এক হাতে বাঁশি আর এক হাতে রণতুর্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন নজরুল। আর এসেই প্রচলিত শিল্পধারাসমূহকে পাল্টে দিয়ে নতুন বিষয় ও নতুন শব্দে বাংলা সাহিত্য ও সঙ্গীতকে করেছেন সমৃদ্ধতর। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নজরুলের কর্মজীবনও ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। মসজিদের ইমামতি, লেটোর দলে যোগদান, 1917 খ্রিস্টাব্দে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান, সাম্যবাদী ধারা রাজনীতি, পত্রিকা সম্পাদনা কিংবা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া সহ বহু বিচিত্র অভিজ্ঞতায় তার জীবন ছিল পূর্ণ। মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায়
এই ঋদ্ধ ও সম্ভাবনাময় জীবন আমৃত্যু নির্বাক হয়ে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব এবং জাতীয় কবির মর্যাদা দিয়ে সসম্মানে এদেশে বরণ করে নেওয়া হয়। এর কিছুকাল পরে কবির মৃত্যু হলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়। কবি হলেও সাহিত্যের অন্যান্য শাখাও তিনি বিচরণ করেছেন। তার রচিত উপন্যাসের মধ্যে বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা এবং গল্পগ্রন্থের মধ্যে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা বিশেষভাবে উল্লেখযোগ্য। যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি তার উল্লেখযোগ্য প্রবন্ধ। কাজী নজরুল ইসলাম 1976 খ্রিস্টাব্দে 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণে এই লেখকের পরিচিতি সম্পর্কে কিন্তু একটু ধারণা পেলে। আমরা আমাদের বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামকে পেয়েছি সেই দীপ্যমান সূর্যের মতো। তার লেখনীতে ফুটে উঠেছিল একদিকে প্রেম আর একদিকে বিদ্রোহ। প্রেমের কবি হিসেবে তার যেরকম পরিচিতি ছিল, অনুরূপভাবে বিদ্রোহের বিভিন্ন দিকেও তিনি সমধিক প্রসিদ্ধি লাভ করেছিলেন। কাজী নজরুল ইসলাম তার সাহিত্যে আমরা যে বিষয়টি মোটা দাগে দেখি, বিশেষ করে তার যে প্রবন্ধে আমরা যে বিষয়গুলো দেখি, খুবই বাস্তবসম্মত কথাগুলোকে তিনি বাক্য বিন্যাসের মধ্য দিয়ে তার সাহিত্যে তুলে এনেছেন। এই মহান সাহিত্যিক আমৃত্যু মানুষের কল্যাণের জন্য সাহিত্য সাধনা করেছেন। তার বক্তব্যের তীক্ষ্ণতা এবং প্রকাশভঙ্গির যে বৈচিত্র্য আমাদেরকে মুগ্ধ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই সিলেবাসে তার যে প্রবন্ধটি রয়েছে, এই প্রবন্ধের বিষয়বস্তু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা যদি কাজী নজরুল ইসলামের এই প্রবন্ধটি একটু পাঠ করি, তাহলে কিন্তু তার প্রবন্ধের অন্তর্গত যে বিষয়গুলো আছে, আমরা কিন্তু সে সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাব। আমাদের এই বাংলা সাহিত্যের যে 12টি গদ্য আছে, তার মধ্যে কাজী নজরুল ইসলাম বিরচিত এই প্রবন্ধটি কিন্তু একটি উল্লেখযোগ্য প্রবন্ধ। এখানে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করি, আমি ক্রমান্বয়ে তার প্রবন্ধ পাঠ করব এবং প্রবন্ধ পাঠ শেষে আমি তোমাদের সাথে এই প্রবন্ধের অন্তর্গত যে বক্তব্য, সেই বক্তব্যগুলো তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করব। তাহলে আমি মূল প্রবন্ধে প্রবেশের পূর্বেই তোমাদের সাথে এই প্রবন্ধের পাঠ পরিচিতি সম্পর্কে একটু আলোচনা করি। প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল থেকে সংকলিত হয়েছে। আমার পথ প্রবন্ধে নজরুল এমন এক আমির আবাহন প্রত্যাশা করেছেন, যার পথ সত্যের পথ। সত্য প্রকাশে তিনি নির্ভীক, অসংকোচ। তার এই
আমি ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। নজরুল প্রতিটি মানুষকে পূর্ণ এক আমির সীমায় ব্যক্ত করতে চেয়েছেন। একই সঙ্গে এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন। স্বনির্ধারিত এই জীবন সংকল্পকে তিনি তার মতো আরও যারা সত্যপথের প্রতীক হতে আগ্রহী তাদের উদ্দেশ্যে ছড়িয়ে দিতে চান। এই সত্যের উপলব্ধি কবির প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু। তিনি তাই অনায়াসে বলতে পারেন, আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। রুদ্র তেজে মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করে নজরুলের এই আমি সত্তা। তার পথ নির্দেশক সত্য অভিনয়কে মেনে নিতে পারে, কিন্তু অন্যায়কে সহ্য করে না। সমাজ ও সমকাল পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রাবন্ধিক দেখেছেন যে সুস্পষ্টভাবে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে তৈরি হয় পরনির্ভরতা, আহত হয় আমাদের ব্যক্তিত্ব। নজরুলের কাছে এই ভগ্ন আত্মবিশ্বাসের গ্লানি গ্রহণযোগ্য নয়। এর পরিবর্তে তিনি প্রয়োজনে দাম্ভিক হতে চান, কেননা তার বিশ্বাস সত্যের দম্ভ যাদের মধ্যে রয়েছে তাদের পক্ষেই কেবল অসাধ্য সাধন করা সম্ভব। নজরুল এই প্রবন্ধে দেখিয়েছেন যে তিনি ভুল করতে রাজি আছেন, কিন্তু ভণ্ডামি করতে নয়। ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতা কিংবা জেদ তার দৃষ্টিতে ভণ্ডামি। এই ভুল ব্যক্তির হতে পারে, সমাজের হতে পারে, কিংবা হতে পারে কোনো প্রকার বিশ্বাসের। তবে তা যারই হোক আর যেমনই হোক, এর থেকে বেরিয়ে আসাই নজরুলের একান্ত প্রত্যাশা। তিনি জানেন এই বেরিয়ে আসা সম্ভব হলেই মানুষের সঙ্গে মানুষের প্রাণের সম্মিলন ঘটানো সম্ভব হবে। মনুষ্যত্ব বোধে জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হবে। এক ধর্মের সঙ্গে অপর ধর্মের বিরোধ মিটে যাবে। সম্ভব হবে গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করা। আর এই ঐক্যের মূল শক্তি হলো সম্প্রীতি। এই সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে, ভিন্ন ধর্ম মত পথের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগে, আর এই সম্প্রীতির মধ্য দিয়ে উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলা সম্ভব। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পাঠ পরিচিতি থেকে কিন্তু ইতিমধ্যেই এই আমরা যে পড়ছি আমার পথ কাজী নজরুল ইসলামের এই প্রবন্ধ, এই প্রবন্ধের বিষয়বস্তু সম্পর্কে কিন্তু তোমরা খানিকটা হলেও ধারণা পেয়েছ। এবারে আসো, এই আমার পথ প্রবন্ধটি আমি আমাদের পাঠ্য বইয়ে আলোচনায় যে বিষয়গুলো আছে আমি একটু তোমাদের সাথে সেই বিষয়গুলো শেয়ার করতে চাই, এবং পরবর্তীতে আরও বিস্তৃত বা সুবিন্যস্তভাবে এই অন্তর্গত বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করতে চাই। আমি প্রথমেই এই তার প্রবন্ধের যে শুরু সেটি তোমাদের সামনে আলোচনা করছি। আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথই আমার বিপদ নয়। রাজভয়, লোক ভয়, কোনো ভয় আমায় বিপদে নিয়ে যাবে না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না। যার ভিতরে ভয়, সেই বাইরের ভয় পায়। অতএব যে মিথ্যাকে চেনে সে মিছিমিছি তাকে ভয়ও করে না। যার মনে মিথ্যা নাই সেই মিথ্যাকে ভয় করে। নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না।
অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না। এই যে নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু, পথপ্রদর্শক, কাণ্ডারি বলে জানা, এটা দম্ভ নয়, অহংকার নয়, এটা আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন, তবু এটা মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। ওতে মানুষকে ক্রমে ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো। অতএব এই অভিশাপ রথের সারথির স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করে। স্পষ্ট কথা বলায় একটা অভিনয় নিশ্চয় থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। নিজেকে চিনলে, নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে। এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি, কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। এই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেলল। একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে, সেই দিনই আমরা স্বাধীন হব। তার আগে কিছুতেই নয়। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশ এত দিন পরাধীন থাকত না। আত্মকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভ আর যাই হোক ভণ্ডামি নয়। এই দম্ভ শির উঁচু করে, পুরুষ করে মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে। আর যাদের এই তথাকথিত দম্ভ আছে, শুধু তারাই অসাধ্য সাধন করতে পারবে। যার ভিত্তি পচে গেছে, তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে, ততবারই তা পড়ে যাবে। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা, ভণ্ডামি, মেকি, তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জন। আমার এমন গুরু কেউ নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে। আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। আমি কোনো দিনই কারোর বাণীকে বেদবাক্য বলে মেনে নেব না, যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয়। না বুঝে বোঝার ভণ্ডামি করে 5 জনের শ্রদ্ধা আর প্রশংসা পাওয়ার লোভ আমি কোনো দিনই করব না। ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। কোনো ভুল করছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব, কিন্তু না বুঝেও নয়, ভয়েও না। ভুল করছি বা করেছি বুঝেও শুধু জেদের খাতিরে বা গো বজায় রাখার জন্য ভুলটাকে ধরে থাকব না। তাহলে আমার আগুন সেই দিনই নিভে যাবে। আমার একমাত্র মিথ্যার জলই এই শিখাকে নিভাতে পারবে, তাছাড়া কেউ নিভাতে পারবে না। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর গলদ দূর করা আমার এ পথের অন্যতম উদ্দেশ্য। মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার, দুশ্মনির ভাব আনে না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য, শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হলাম। আমার প্রিয় শিক্ষার্থীরা, এই যে একটি প্রবন্ধ, আয়তনের দিক থেকে খুব বেশি বড় নয়, কিন্তু
প্রত্যেকটা বাক্যবিন্যাস এত চমৎকার। এখানে আমরা আমাদের প্রাবন্ধিক কাজী নজরুল ইসলামের যে বক্তব্যটিকে মোটা দাগে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে তার একটি পথ আছে। এই যে পথ, এই পথ আবিষ্কার করবে হচ্ছে তার সত্য। তিনি ভুল করতে রাজি আছেন এবং এই ভুলের মধ্য দিয়ে সত্যকে প্রকাশ করতে রাজি আছেন, কিন্তু কখনোই ভণ্ডামি করতে রাজি নয়। তিনি যাকে সম্মান করবেন জেনে শুনেই করবেন। মিছিমিছি কোনো কিছুতে ভয় পেয়ে তাকে কুর্নিশ করা, এটি আমাদের প্রাবন্ধিক সমর্থন করে না। প্রাবন্ধিক বলেছেন, যদি কোনো ব্যক্তি তার সত্যকে চিনতে পায়, সত্যকে জানতে পায়, তবে তার মনের মধ্যে একটি জোর আসে, একটি অহংকার আসে। এই যে অহংকার, এটা তার আত্মাকে চেনার। আমরা সমাজে দেখি এই সমস্ত ব্যক্তিকে অনেকেই ভুল মনে করে। তারা মনে করে সমাজের অনেকেই যে এই মানুষগুলো যেন অহংকারী। নজরুল বলেছেন যে এটা মন্দের ভালো, মিথ্যা বিনয়ের চেয়ে একটু অহংকারী হওয়া ভালো। আমাদের সমাজে আমরা অনেক সময় এইরকমও দেখি, অনেক সময় খুব বেশি বিনয় দেখায়। এই বিনয় দেখাতে গিয়ে অনেক অন্যায়কে সমর্থন করে দিই আমরা, এবং এর ফলে যা হয় যে মানুষকে আমরা ক্রমেই যে আত্মনির্ভর, নিজেকে নিজের উপরে নির্ভর করার যে একটি বিষয়, সেখান থেকে ক্রমান্বয়ে আমরা দূরে চলে আসি। আমাদের প্রাবন্ধিক স্পষ্ট কথা বলতে চেয়েছেন, সত্য কথা বলতে চেয়েছেন। আর এই স্পষ্ট কথা এবং সত্য কথায় তীব্র একটি ব্যঞ্জনা থাকে, যেটিকে আমাদের প্রাবন্ধিক অভিনয় বলে আখ্যায়িত করছেন। এই প্রবন্ধে তিনি একটি রূপকের আশ্রয় নিয়েছেন। তিনি বলেছেন, একসময় আমাদের নেতা বললেন যে মহাত্মা গান্ধীজি নিজকে নিজ চিনলে, নিজের সত্যকে নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আছে। এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি। অর্থাৎ নিজেকে চেনা, নিজের সত্যকে আবিষ্কার করা, নিজের শক্তির উপর বিশ্বাস রাখা, এই কথাগুলোর উপরে জোর দিয়েছিলেন মহাত্মা গান্ধীজি। কিন্তু আমরা মনে করলাম যে আমি আছি, এর পরিবর্তে মহাত্মা গান্ধীজি আছেন। এই যে পরাবলম্বন, অর্থাৎ পরকে অবলম্বন করা, এই মনোভাবে আমাদের কিন্তু আমাদের যে মনোজগৎ, সেটিকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। এই নিষ্ক্রিয়তাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দাসত্ব। আমাদের এই মনোজগতে, আমাদের চেতনার জগতে, আমাদের অনুভূতির জগতে এই গোলামির ভাব আমাদের যতদিন থাকবে, আমরা আত্মনির্ভর হব না এবং আমাদের আত্মাকেও আমরা আবিষ্কার করতে পারব না। আর এই আত্মনির্ভরতা যদি আমরা অর্জন করি, প্রকৃতপক্ষে সেই দিনই কিন্তু আমরা স্বাধীন হব। আমি যদি নিষ্ক্রিয় থাকি আর অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে যদি ভক্তি করি এবং এই ভক্তির মধ্য দিয়ে যদি আমি মনে করি দেশ উদ্ধার হবে,
তাহলে কিন্তু এই দেশ, অর্থাৎ তার সময়ে যে ব্রিটিশ কলোনি যারা ইংরেজ শাসক ছিলেন, তারা কিন্তু ততদিন এই দেশে থাকতো না। এর কারণ হচ্ছে আমরা আত্মাকে বা নিজেকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার যে ব্যাপারটি আছে, সেটি কিন্তু আমরা অর্জন করতে পারিনি। আবারও তিনি বলেছেন, আরেকটি সুন্দর রূপকের আশ্রয়ে আমাদের সমাজের বাস্তব কিছু বিষয়কে তিনি তুলে ধরেছেন, যে কোনো কিছু স্থাপনা, মানে কোনো স্থাপনা যদি আমরা নির্মাণ করতে চাই এবং সেই স্থাপনার যদি ভিত্তি একেবারেই পচে যায়, তাহলে কিন্তু সেখানে শক্ত এবং পোক্ত কোনো স্থাপনা বা ভিত্তি নির্মাণ করা যাবে না। তাহলে কি করতে হবে আমাদের? ওই যে ভিত্তি বা আমরা যেখান থেকে গড়ে তুলব, যদি সেটি পচে যায়, নষ্ট হয়ে যায়, তাকে একদম নতুন করে উপড়ে ফেলতে হবে। উপড়ে ফেলে তার উপরে নতুন করে ভিত্তি স্থাপন করতে হবে। তাহলেই কিন্তু সেখানে বড় কোনো ইমারত প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। এই প্রসঙ্গটি তিনি এনেছেন এই কারণে, আমরা দেখি দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা আছে, ভণ্ডামি, এই সমস্তকে আগে দূর করতে হবে। তারপরে এই পচা গলা এই বিষয়গুলোকে একদম অপসারণ করে সেখানে সত্যকে আনতে হবে, বিবেককে আনতে হবে, চেতনাকে আনতে হবে। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত পথ, সেই পথের সন্ধান কিন্তু আমরা পাব। আমাদের প্রাবন্ধিক বলেছেন, আমি কোনো দিনই কারুর বাণীকে বেদবাক্য বলে মেনে নেব না, যদি তার সত্যতা প্রাণে সাড়া না দেয়। না বুঝে বোঝার ভণ্ডামি করে 5 জনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনোদিন করব না। অর্থাৎ এই পথে চলতে গিয়ে যদি এরকম মনে হয় যে আমার গুরু বা আমি যাকে ভক্তি করি, আমি কোনো রকমের কাজকর্ম না করলেও তিনি আমাকে উদ্ধার করবেন, বা আমি কোনো কিছু না বুঝেই তাকে সমর্থন করছি, তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত পথ, যে পথের সত্যকে আবিষ্কার করার জন্য আমরা প্রাণপণে চেষ্টা করছি, যে পথ আবিষ্কৃত হলে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র উপকৃত হবে, সেই পথ কিন্তু আবিষ্কৃত হবে না। আমাদের প্রাবন্ধিক বলেছেন যে তুমি ভুল করো, ঠিক আছে, ক্ষতি নেই, কারণ এই ভুলের মধ্য দিয়েই কিন্তু সত্য যেটি সেটি আবিষ্কৃত হয়। কিন্তু ভণ্ডামি করে না বুঝে কোনো কিছুকে গ্রহণ করবে না, কোনো কিছুকে সমর্থনও করবে না, তাহলে নিজের উপরে যে নির্ভরতা, নিজেকে যে চেনা, সেটি কিন্তু কোনোদিনই তোমরা চিনতে পারবে না। পরিশেষে তিনি বলেছেন, তোমরা জানো আমাদের এই উপমহাদেশে একসময় হিন্দু মুসলিম তথা হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্ম, ইসলাম ধর্মের একটি, এই দুই ধর্মের মধ্যে একটি বিস্তর পার্থক্য। কিন্তু আমাদের প্রাবন্ধিক বলেছেন যে এই যে ধর্ম এবং এই ধর্মের মানুষগুলোর মাঝে মিলনের যে অন্তরায় বা ফাঁকি, তা চিনতে হবে। কারণ এই গলদ আমরা যতদিন পর্যন্ত দূর করতে না পারবো, ততদিন পর্যন্ত কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত পথকে আবিষ্কার করতে পারবো না।
মানুষ যদি প্রকৃত অর্থেই নিজেকে চেনে, নিজের আত্মাকে চেনে, তাহলে এই যে প্রাণের যে অমিল, সত্যের যে অমিল, এই যে বৈষম্য ধর্মের, এই হিংসা বিদ্বেষ, সেগুলো আর কিছু সমাজে থাকবে না। যে যে ধর্মেরই হোক না কেন, যদি তার নিজের ধর্মের উপরে বিশ্বাস থাকে, সে কিন্তু তার সত্যকে চিনতে পারবে। সে কখনোই অন্য ধর্মকে ঘৃণা করবে না, বা অন্য ধর্মের মানুষকেও সে ঘৃণা করবে না। প্রকৃতপক্ষে দেশের পক্ষে যা মঙ্গলকর, হিতকর, কল্যাণজনক, সত্য, শুধু এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত পথ, সেই পথ আবিষ্কারের জন্য সদা সর্বদাই সচেষ্ট থাকবে। এটি হচ্ছে আমাদের প্রাবন্ধিক কাজী নজরুল ইসলামের এই আমার পথ প্রবন্ধের অন্যতম মূল বক্তব্য। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এই প্রবন্ধটি পাঠ করবে এবং আমার যে পর্যালোচনা পাঠের, সেটির সাথে তোমরা পড়ে তোমরাও নিজেদের মতো করে পাঠ পর্যালোচনা করবে এবং পাঠ পর্যালোচনার পরিশেষে তোমরা এই প্রবন্ধের যে মৌল বক্তব্য, অন্তর্হিত বা অন্তর্নিহিত বক্তব্য, সেই বক্তব্যটিকে হৃদয়ে ধারণ করবে। শুধুমাত্র এটি একটি পাঠ নয়, এই পাঠের অন্তর্গত বিষয়টি কিন্তু আমাদের বাস্তবিক জীবনেও অপরিহার্য। তুমি যদি তোমাকে না চেনো, নিজের শক্তি, নিজের বুদ্ধিমত্তা, নিজের চরিত্র, সেগুলোকে যদি আবিষ্কার করতে না পারো, তাহলে তুমি কিন্তু কখনোই স্বয়ংসম্পূর্ণ হবে না। তোমার যে স্বনির্ভরতা, সেটি কিন্তু কখনোই তৈরি হবে না। অবশ্যই তোমরা তোমাদের নিজের সত্যকে চিনবে, আর তোমরা যদি নিজের সত্যকে চিনতে পারো, তবেই তোমাদের যে পথ রয়েছে, সেই পথ তোমরা আবিষ্কার করতে পারবে এবং তোমাদের এই পথে চলতে পারলে সকল প্রকারের অকল্যাণ, বাধা, বিঘ্নতা পেরিয়ে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে আমার ধারণা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ফাল্গুনে তোমাদেরকে আবারও শুভেচ্ছা। তোমরা দীর্ঘায়ু হও, সুস্বাস্থ্য অর্জন করো, ঠিকমতো পড়াশোনা করো। আমাদের প্রাণের ক্যাম্পাস যখন খুলবে, আবার তোমাদের সাথে আমরা ক্লাসরুমে সাক্ষাৎ করব এবং তোমাদের সাথে অনেক পাঠের বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।